ইম্মানুয়েল সবাইকে। আসুন, সবার আগে আমরা প্রার্থনা করি। নিজেদের এবং আপনাদের সকলকে প্রভুর চরণে সমর্পণ করি, যেন আজ আমরা নিজের জ্ঞান বা বাক্যে নয়, বরং পবিত্র আত্মার পরিচালনায় শাস্ত্রের আলোচনা অংশ নিতে পারি। প্রভু যিশু, আমি তোমার এক দুর্বল সন্তান। দুর্বলদের হাত তুমি নিজেই ধরো। আমাকে সাহায্য করো। আমার দ্বারা তুমি যেন লজ্জিত না হও, বরং আমার জীবনের মাধ্যমে তুমি যেন গৌরবান্বিত হও। আজ যেন তোমার কাছ থেকে পাওয়া সকল আশীর্বাদ ও ভালোবাসার সাক্ষ্য বহন করতে পারি। আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হোক। আমার জীবের জড়তা তুমি দূর করো। যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন। আমাকে পরিচয় দিতে বলা হয়েছে। ইম্মানুয়েল। আবার সবাইকে ধন্যবাদ দিই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে নিজের পরিচয় বলতে, আমি পারুল দাস, এই গ্রুপের একজন প্রাক্তন সদস্য। সবাই জানে আমাকে। আমার একজন স্বামী, এক ছেলে এবং এক মেয়ে আছে, এবং আমার এক বৃদ্ধা শাশুড়ি আছে। এই নিয়ে আমাদের সুখের পরিবার। আমি প্রভুর একজন দাসী, এবং সত্যি অগণিত আশীর্বাদ প্রাপ্ত দাসী। পেশায় আমি একজন সেবিকা, নার্স। ভারতে আমি প্রায় 5 বছর একটা হসপিটালে কাজ করেছি। বিবাহ সূত্রে লন্ডনে আসি, এবং এতদিন একটি বড় বিখ্যাত হসপিটালে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে হার্ট এবং লাং এর উপরে কাজ করেছি। গত সপ্তাহে আমি অবসর নিয়েছি। প্রভুর জন্য কিছু করার গভীর ইচ্ছা আমার মনে আছে, তাই আজ তার হাতে আমার এই নতুন শুরু। আমি সেবিকা, কিন্তু বাইবেল নিয়ে আলোচনা করার ক্ষমতা আমার নিজের নয়। প্রভুর আশীর্বাদ ও ছায়ায় তার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের প্রার্থনা আশীর্বাদ প্রার্থনা করি। আমি একটা ছোট সাক্ষ্য বলতে চাই আপনাদের সামনে। আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি ঈশ্বরের অসীম অনুগ্রহ, দয়া, প্রেম অনুভব করেছি। জন্মের দিন থেকে আজ পর্যন্ত তার মমতাময় হাত আমাকে আগলে রেখেছে, রক্ষা করেছে, এবং আমি বিশ্বাস করি তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং করবেন। আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই তাকে, কারণ আমার দয়ালু প্রেমময় ঈশ্বর আমার জীবনকে অগণিত আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ঈশ্বর আমাকে গভীরভাবে ভালোবাসেন, এবং আমি প্রতিদিন সেই ভালোবাসার স্পর্শ অনুভব করি। যখন আমি আমার জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করি, তখন স্পষ্ট দেখতে পাই ঈশ্বরের হাত কত সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে আমাকে পরিচালিত করছেন। আমার জীবনের প্রতিটি পর্যায়ে আমি তার রক্ষাকারী হাতের স্পর্শ পেয়েছি। আ- যদি আমি তার মহিমার সাক্ষ্য দিতে চাই, তাহলে রাত দিন কেটে যাবে, তাও শেষ হবে না। তার মহিমাই আমার জীবনের আনন্দ, আমার শ্বাস, আমার প্রেরণা। আমি আজকে নহিমীয় আহ, আহ, পুস্তক নিয়ে কিছু আলোচনা করতে চাই আপনাদের জন্য। কিছুদিন আগে প্রভুর এক সন্তান রেভারেন্ড জেমস রিপু রয়, তিনি নহিমিয়া 1-2 অধ্যায় নিয়ে বাক্য শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে। সেই বার্তা থেকেই অধ্যয়ন শুরু করি আমি। আমারও সৌভাগ্য হয়েছিল 14 দিন পবিত্র ভূমি হোলিল্যান্ডে বেড়ানোর, কিন্তু তখন আমি খুব বেশি বাইবেলীয় অধ্যয়ন করিনি। সেটি একরকম ছুটির ভ্রমণই ছিল। কিন্তু এবার নহিমীয় পুস্তক নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে বুঝেছি ঈশ্বরের পরিকল্পনা, দয়া, এবং এক ব্যক্তির মাধ্যমে কিভাবে একটি জাতি পুনর্জীবিত হয়, তা সত্যি আশ্চর্যের। নহিমীয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী আমি দিতে চাই। নহিমীয় ছিলেন পারস্য সম্রাটের পানপাত্র বাহক, এখনকার দিনে ইরান আই বিলিভ। আর তিনি সুশন রাজধানীতে ছিলেন। ঈশ্বর তাকে জেরুসালেম প্রাচীর পুনর্নির্মাণের জন্য ব্যবহার করেছিলেন। তিনি ভাববাদী ছিলেন না, কিন্তু ঈশ্বর ভীরু, সাহসী, সংগঠক নেতৃত্বের অধিকারী ছিলেন। তার নাম অনুসারে একটি পুরাতন নিয়মের 16তম বই, নহমীয় পুস্তক। অধ্যয়ন নহেমীয় 1-2 অধ্যয়নের আমাদের যে পাস্টার বলেছিলেন, তার একটি ছোট্ট সারাংশ আমি দিয়ে আমার বক্তব্য আমি শুরু করতে চাই। জেরুসালেম থেকে আগত লোকদের কাছ থেকে নহিমীয় শুনলেন শহরের করুণ অবস্থার কথা। প্রাচীর ভেঙে গেছে, দরজাগুলি পুড়ে গেছে, আর জনগণ লাঞ্ছিত অবস্থায় আছে। এই সংবাদে তিনি কয়েকদিন ধরে উপবাস, প্রার্থনা, শোক করলেন। তার প্রার্থনার একটি লাইন আমার মনে গভীরভাবে ছুঁয়ে গেছে। তিনি প্রার্থনাতে করেছিলেন, নহিমীয় 1-5 পদে আছে, হে সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, তুমি মহান এবং তুমি ভয়ঙ্কর।
এই ভয়ঙ্কর কথাটি যখন আমি পড়ি আমার হাসি, আর আমি ভাবি যে এই শব্দটি কি আমাদের প্রভুর উদ্দেশ্যে বলা যায়? কিন্তু এটি বোঝায় যে নহিমীয় ঈশ্বরকে গভীর শ্রদ্ধা, ভয় ও ভালোবাসায় চিনতেন। তাই তিনি এই শব্দটি প্রভুর উদ্দেশ্যে উচ্চারণ করতে পেরেছিলেন। ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, রাজা তার প্রতি অনুগ্রহ করলেন এবং নহিমীয়কে জেরুসালেমে পাঠালেন প্রাচীর ও দরজা পুনর্নির্মাণের জন্য। তিনি স্থানীয় লোকদের সঙ্গে মিলে দক্ষতার সঙ্গে কাজ ভাগ করে দেন। যখন শত্রুরা বাধা দিতে চায় তিনি জনগণকে প্রস্তুত করলেন, এক হাতে কাজের সরঞ্জাম আর অন্য হাতে যুদ্ধের অস্ত্র নিয়ে দিন রাত পাহারাদার রাখলেন যাতে সেই কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। ঈশ্বরের আশীর্বাদে মাত্র 52 দিনে বিশাল কাজটি সম্পূর্ণ হয়। সবাই বুঝতে পারে যে এই কাজ মানুষের দ্বারা হয়নি, এটা ঈশ্বরেরই দ্বারা সম্পন্ন হয়েছে। নহিমিয়ার আত্মিক নেতৃত্ব এই জেরুসালেমবাসীদের প্রতি, তিনি দরিদ্রদের ঋণ মাফ করেন যাতে তারা মুক্তি পায়। কোনো পারিশ্রমিক না নিয়ে বিনা বেতনে তিনি কাজ করেন। তিনি লোকদের শহরে ফিরিয়ে আনেন, জেরুসালেম মন্দিরে ফিরিয়ে আনেন, সেখানকার ঘর বাড়ি পুনর্নির্মাণ করেন এবং ঈশ্বরের গৌরব পুনঃপ্রতিষ্ঠা লাভ করে জেরুসালেমে। জেরুসালেমের প্রাচীর ও দরজাগুলির আধ্যাত্মিক শিক্ষা আমি সেই নিয়ে স্টাডি করতে চাই ও বলতে চাই। প্রাচীর ভেঙে পড়া মানে রক্ষা, শৃঙ্খলা ও মর্যাদার পতন। আর প্রাচীর মেরামত মানে ঈশ্বরের উপস্থিতি ও পুনরুদ্ধার। জেরুসালেমের প্রাচীর শুধু পাথর নয়, এটি ঈশ্বরের মানুষের আত্মিক সীমারেখা। যখন প্রাচীর পড়ে যায় আমরা শত্রুর আক্রমণে দুর্বল হই, কিন্তু যখন ঈশ্বরের অনুগ্রহে আমরা তা পুনর্গঠিত করতে পারি তখন মহিমা ফিরে আসে। আমি এখন কয়েকটি ছবি বা ম্যাপ দেখাবো নৈমের সময়ে যে নৈমীয় যে কাজ করেছিল। আমি এটা দেখাতে চাই যাতে আপনাদের একটা আইডিয়া হয়। এটা আপনারা সবাই জানেন, তাও আমি দেখাচ্ছি। এটা ইসরায়েলের ম্যাপ, এই সাদা অংশটি। তার মধ্যে এই যে ব্রাউন অংশটা, এইটা হচ্ছে জেরুসালেম। আর জেরুসালেমের প্রাচীর আর গেট নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করতে চাই। ওই যে গ্রে অংশটা আপনাদের দেখালাম সেইটা হচ্ছে এই জেরুসালেম, এখান থেকে এতটা। আর এখানে এইসব গেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তখন এখানে 12টি গেট ছিল, 10 থেকে 12টি গেটের উল্লেখ আছে। আর সেই গেটগুলো দেখতে এরকম ছিল, আমি এটা চাক্ষুষ দর্শন করেছি, আমি জানি। আর এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। তো আহ, আর এটা এটা হচ্ছে জেরুসালেমের গোল্ডেন গেট। আমি শেয়ার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি না। শেয়ার হয়নি। মিনিমাইজ করে আপনি শেয়ার অপশনে গেলেই হবে, গতকালকে যেভাবে করছিলেন একদম নিচে। এখন হচ্ছে। না এখনো আসেন না। ছবিগুলো মানিক ভাইকে দিলে উনি যদি শেয়ার দিতেন না, মেসেঞ্জারে দিয়ে দিলে সাথে সাথে। ভালো ছিল, দিদি শিখছেন এই জন্য ভালো ছিল। আমি ক্যারি অন করি, সরি, আমাকে ক্ষমা করবেন, আমি এটা দেখাতে পারলাম না। আর একটু অবভিয়াসলি শেয়ারে আরেকবার যাই, গিয়ে দেখি শেয়ারে গিয়ে। উম, এখান থেকে ওপেন করতে পারবেন দিদি। হ্যাঁ ওটা আসছিল, ওখান থেকে ওপেন করতে পারতেন। সরি, ক্ষমা করবেন। আহ, আমি একটু জাস্ট মুখে বলি, আমি পরে এটা যদি পারি আবার আপনাদেরকে দেখাবো। আহ, নয়- উম,
জেরুসালেমের আয়তন, আমি একটু ওই বিষয়ে একটু বলতে চাইছিলাম। আম, নহিমের শহরটি, জেরুসালেম শহরটি খুবই ছোট একটি শহর, আয়তনে খুবই ছোট, লোক সংখ্যা মাত্র 10,18,80,000। এবং কিন্তু ঐতিহাসিক গুরুত্বে এই বিশ্বের এই ছোট শহরটি বিশ্বের অন্যতম কেন্দ্রবিন্দু। জিহুদি, খ্রিস্টান ও মুসলমান এই তিন ধর্মেরই পবিত্র শহর। ইসরায়েলে ছোট হলেও ভৌগোলিকভাবে বৈচিত্র্যমান। ঈশ্বর আব্রাহামকে যে ভূমি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে আধুনিক ইসরায়েলের মাত্র একটি অংশ। এটি একটি একটি ছোট একটি অংশ। পুরাতন প্রমিস ল্যান্ড যেটা ছিল সেটা অনেক বড় ছিল, সেটা ছিল নাইল নদী থেকে ইউফ্রাটিস নদী পর্যন্ত। জেরুসালেমের প্রাচীর দীর্ঘ ছিল প্রায় 4 থেকে 5 কিলোমিটার, দরজার উচ্চতা ছিল 10 থেকে 12 কিলোমিটার প্রত্যেকটি দরজার, সেখানে 12টি, 10 থেকে 12টি দরজার উল্লেখ আছে, আর দরজাগুলো অত বড় বড় ছিল। এবং পুরুত্ব ছিল প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। প্রাচীর এত শক্তিশালী ছিল যে শত্রু বাহিনী সহজে এটা আক্রমণ করতে পারতো না। আর নহমিয়ার সময় যে দরজাগুলি এখানে আম, উল্লেখ করা হয়েছে, বাইবেলের নির্দিষ্ট মাপকাঠি বলা হয়নি, কিন্তু তাও আমি কিছুটা সংগ্রহ করেছি। সেটার উচ্চতা প্রায় 8 থেকে 10 মিটার এক একটা দরজার উচ্চতা ছিল। তার প্রস্থ ছিল 3 থেকে 4 মিটার। আর দরজার কাঠামো ছিল বড় পাথরের এবং শক্ত কাঠের দিয়ে তৈরি। কিছু দরজার পাহারা দেওয়ার জন্য টাওয়ার বা মিনার ছিল উপরে। বাইবেলের সময় ইতিহাস অনুসারে জেরুসালেম শহরের চারপাশে যে 12টি দরজা গেট ছিল, নহমীয় 3 অধ্যায়ে যেগুলো লেখা আছে, শহর পুনর্নির্মাণের সময় যে সব দরজার নাম উল্লেখ আছে, সেই প্রত্যেক দরজার আধ্যাত্মিক অর্থ আছে। আমি সেই বিষয়ের উপরে আলোচনা করতে চাই। যেমন প্রথম দরজা আমরা দেখি ভেড়ার দরজা, শিপ গেট। নহমীয় 3 অধ্যায় 1 পদে আছে। এখান দিয়ে ভেড়া নিয়ে আসা হতো বলি দেওয়ার জন্য। আধ্যাত্মিক অর্থে এটি যীশু খ্রিস্টের প্রতীক। যীশু নিজেই বলেছিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে আমি মেষদিগের দ্বার, যে আমার দ্বারা প্রবেশ করে সে রক্ষা পাবে। যোহন 10 অধ্যায় 7 পদে আছে, 7-9 পদে আছে। এই দরজা আমাদের মুক্তি ও পরিত্রাণের পথ নির্দেশ করে। যোহন বাপ্তাইজকও বলেছিলেন যিশুর বিষয়ে, যিশু খ্রিস্টই ঈশ্বরের মেষশাবক। যোহন 1 অধ্যায় 29 পদে, তিনি আমাদের পাপের জন্য বলি হয়েছেন। আমরা এই দরজাটি দিয়ে মুক্তি লাভ করি। এটি আমাদের রক্ষা ও পরিত্রাণের প্রবেশদ্বার। দ্বিতীয় দরজা আছে মাছের দরজা, ফিশ গেট। নহমীয় 3 অধ্যায় 3 পদে আছে। এখান দিয়ে মাছ বিক্রেতারা আসতো, গালিল সাগরের দিক থেকে ব্যবসায়ীরা প্রবেশ করত। মানুষ ধরা, মাছ ধরার প্রতীক। এই দরজা আমাদের সুসমাচার প্রচার ও আত্মজয়ের আহ্বান যা বোঝায়। আর্থিক অর্থে যিশু তার শিষ্যদের বলেছিলেন, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। মথি 4 অধ্যায় 19 পদে আছে। এই সুসমাচার প্রচার ও আত্মজয়, এটি সুসমাচার প্রচার ও আত্মজয়ের প্রতীক। 3 নম্বর গেট হচ্ছে পুরনো গেট। নহমীয় 3 অধ্যায় 6 পদে আছে। শহরের প্রাচীন প্রবেশদ্বার, প্রত্যেকভাবে পুরনো সভ্য শাশ্বত বাক্য। যেরেমীয় 6 অধ্যায় 16 পদে বলে, পুরনো পথের সন্ধান করো, যেখানে ভালো পথ আছে আর তাতে চলো। এই দরজা আমাদের ঈশ্বরের চিন্তাধারা, চিরন্তন সত্য ও পুরাতন পথের প্রতীক, অনুগত্যা শেখায়। আধ্যাত্মিক অর্থে এটি ঈশ্বরের চিরন্তন সত্য ও পুরাতন পথের প্রতীক। 4 নম্বর গেট এখানে উল্লেখ আছে উপত্যকার গেট, এটাকে ভ্যালি গেট বলা হয়। নহমীয় 3 অধ্যায় 13 পদে আছে। উপত্যকা মানে নিচু স্থান, বিনয়, পরীক্ষা, নম্রতা ও নীরবতা। এই দরজা আমাদের নম্রতা ও পরীক্ষা নিরীক্ষার সময়ের প্রতীক। যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে ভয় করব, আমি কখনো অমঙ্গলের ভয় করব না, গীত সংহিতা 23-4 পদে আছে। এটা আধ্যাত্মিক অর্থে এই উপত্যকা গেট বোঝায় ঈশ্বর বিনয়ী হৃদয়কে উঁচু করেন। প্রথম পিতর 5 অধ্যায় 6 পদে আছে। এটি সেই সময় নির্দেশ করে যখন আমরা নিচু পথ দিয়ে চলি, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। 5 নম্বর গেট, একে বলা হয় খাস বাংলা ভাষায় পায়খানার দরজা বা সার দরজা, ডাং গেট বলে। নহমীয় 3 অধ্যায়
14 পদে আছে। শহরের আবর্জনা এখান দিয়ে বার করে ফেলা হতো। আধ্যাত্মিকভাবে এটি পাপ, অহংকার, অশুদ্ধতা দূর করার প্রতীক। যে খ্রিস্টে আছে সে নূতন সৃষ্টি, পুরাতন সবকিছু অতীত হয়েছে। 2 করিন্থীয় 5:17 আছে। আমাদের জীবনের পাপ, অহংকার, পুরনো অভ্যাস সবকিছু ফেলতে হবে। এটি আত্মিক পরিশুদ্ধতা ও অনুতাপের প্রতীক। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক। 1 যোহন 1:9 উৎসের দরজা, উনুইদ্বার বা ফাউন্টেন গেট, নেহেমীয় 3:15 আছে। সিলোয়াম ঝর্ণার কাছে এটি অবস্থিত। এটির প্রতীক হচ্ছে পবিত্র আত্মা, জলের উৎস। যে আমার উপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন জলের নদী প্রবাহিত হবে, যেটা লেখা আছে যোহন 7:38 আধ্যাত্মিক অর্থে যিশু হলেন জীবন জলের উৎস, যোহন 7:38 এটি পবিত্র আত্মার প্রবাহ ও জীবনের নবীনীকরণের প্রতীক। 7 নম্বর দরজা আছে জলের দরজা, ওয়াটার গেট, নহিমীয় 3:26 আছে। এখানে ঈশ্বরের বাক্য পাঠ করা হতো। নহিমীয় 8:1-3 আছে। প্রতীক ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, যা আত্মাকে পরিষ্কার করে। তোমরা বাক্যের মধ্যে শুদ্ধ হয়েছ, যোহন 15:3 আছে। আত্মাধিক অর্থ হচ্ছে জলের মানে বাক্য, ওয়ার্ড অফ গড। এই দরজা নির্দেশ করে ঈশ্বরের কাছেই আমাদের আত্মাকে শুদ্ধ ও শক্তিশালী করা। ঘোড়ার দরজা, অশ্বদ্বার বা হর্স গেট, নহিমীয় 3:28 আছে। যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহৃত হতো। সৈন্যরা যুদ্ধের জন্য এই দরজা দিয়ে যেত। আধ্যাত্মিক অর্থে যুদ্ধ ও প্রস্তুতি, ঈশ্বরের সমস্ত অস্ত্র পরিধান করো যাতে শয়তানের কৌশলের বিরুদ্ধে দাঁড়াতে পারো। আধ্যাত্মিক অর্থে এটি আত্মিক যুদ্ধ বিজয় নির্দেশ করে। আমরা ঈশ্বরের সৈন্য, এফেসীয় 6:10-8 আছে। বিশ্বাস, প্রার্থনা ও পবিত্র আত্মার শক্তিতে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। 9 আছে পূর্ব দরজা, এটি ইস্ট গেট বলে পরিচিতি, নহিমীয় 3:29 সূর্যোদয়ের দিকে মুখ করা দরজা, গৌরবের রাজা এই দরজা দিয়ে প্রবেশ করেন। জিসকেল 44:1 এটা আছে। যিশুর গৌরবময় আগমন, পূর্ব দ্বার, ইস্টার্ন গেট, প্রতীক যিশু খ্রিস্টের, যিনি সূর্যোদয় বা ন্যায়ের সূর্য, মালাকি 4:2 আছে হিসাবে এসেছিল। এই দ্বার দিয়ে ইসরায়েলের ঈশ্বর প্রবেশ করছেন, অর্থাৎ ঈশ্বর নিজে যীশু খ্রিস্টের রূপে মানব জগতে এসেছেন। দ্বারটি বন্ধ, অর্থাৎ তিনি একবার গমন করেছেন এবং তার মতো আর কেউ সেই পথে ঈশ্বর অবতার হয়ে প্রবেশ করতে পারবে না। ভবিষ্যৎবাণী অনুসারে খ্রিস্ট আবার এই পূর্ব দ্বার দিয়ে প্রবেশ করবেন। আত্মাধিক অর্থ মসীহ যিশু এই পূর্ব দরজা দিয়েই গৌরবে ফিরে আসবেন। ইজিকিয় 44:1-2 আছে। এটি যিশুর পুনরগমন ও গৌরবের আগমন নির্দেশ করে। প্রহরীর গেট, সেটি সৈন্যদের গণনা ও মূল্যায়নের স্থান, বিচার ও হিসাবের দিন। আমাদের প্রত্যেকে ঈশ্বরের সামনে নিজেকে হিসাব দিতে হবে, রোমিও 14:12 তাই লেখা আছে। কারাগারের দ্বার, যেটি নহিমীয় 12:39 আছে। যিশুর মাধ্যমে মুক্তি, প্রভুর আত্মা আমাদের অভিষিক্ত আছেন বন্দীদের মুক্তি ঘোষণা করার জন্য, লুকলিখিত সুসমাচার 4:8 আছে। এর আত্মাধিক অর্থ হলো যিশু আমাদের বন্দিত্ব থেকে মুক্তি দিয়েছেন, এটি মুক্তির দরজা। শেষ যেটি আছে সেটি হচ্ছে সোনার দরজা, করুণার দরজা, গোল্ডেন গেট, গেট অফ মার্সি, নহিমীয় 3:32 আছে। এটি পূর্ব প্রাচীরে অবস্থিতি। ঐতিহ্য অনুসারে, ঐতিহাসিক অনুসারে যিশু এই দরজা দিয়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। মথি 21:1-11 মধ্যে আছে। ঈশ্বরের করুণা ও মসিহের আগমন, পূর্ব দেয়ালে এই দরজাটি আছে আর বর্তমানে এটি বন্ধ আছে। এর আত্মিক অর্থ, এই দরজা করুণা ও রাজাধিরাজ যিশুর আগমনের প্রতীক। যখন তিনি মহিমায় আসবেন এই দরজা আবার খুলবে। প্রাচীর গঠন কাজের পর আত্মিক পুনর্গঠন, এই নহিমীয় 8:8 আছে। যখন প্রাচীর পুনর্নির্মাণের কাজ শেষ হলো, নহিমীয় ও এজরা ভাববাদী, যিনি ছিলেন যাজক ও ধর্মশিক্ষক, সমস্ত জনগণকে একত্র করলো শহরের জলধারের
চত্বরে, ফাউন্টেন গেটের কাছে, সেখানে সবসময় প্রভুর বাক্য পাঠ করা হতো। সেখানে মোশির বিধান পুস্তক পাঠ করা হলো। এজরা সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠ করলেন, সকলে মনোযোগ দিয়ে সেই পাঠ শুনলো, মন ফিরালো, কাঁদলো, এবং ঈশ্বর তাকে তার মন ফিরালো ও কাঁদলো। তারা ঈশ্বরের থেকে অনেক দূরে চলে গেছিল, সেটা তারা বুঝতে পারলো। কিন্তু নহিমিয়া বলল, শোকের দিন নয়, কারণ সদাপ্রভু আনন্দ আমাদের শক্তি। এটা নহিমিয়া 8 অধ্যায় 10 পদে আছে। এরপর সবাই আনন্দের সঙ্গে উৎসব পালন করলো। সেই দিনটি ছিল বাক্যের পুনর্জীবনের দিন। নহিমিয়া তিনি বললেন, পুনর্নির্মাণের পর যদি বাক্য না থাকে তাহলে প্রাচীর থাকবে, কিন্তু আত্মা থাকবে না। জেরুজালেমের প্রাচীর যেমন ভেঙে গিয়েছিল, তেমনি আজও অনেক বিশ্বাসীর জীবনে প্রাচীর ভেঙে গেছে। প্রার্থনা, পবিত্রতা, প্রেম এবং বিশ্বাসের প্রাচীর। আমাদের প্রত্যেককে নহিমিয়ার মতো দাঁড়াতে হবে। শোক, প্রার্থনা, অনুতাপ, সাহসের মাধ্যমে ঈশ্বরের ঘর পুনর্গঠনের অংশ নিতে হবে। ঈশ্বর আজও সেই সব লোক খুঁজছেন যারা বলবে, প্রভু, এই আমি, আমাকে তোমার কাজে ব্যবহার করো, আমি প্রাচীর পুনর্নির্মাণ করব। যখন আমরা ভাঙা দরজা মেরামত করি, ভাঙা হৃদয় জোড়া দিই, তখন ঈশ্বরের মহিমা আবার আমাদের জীবনে, পরিবারের গির্জে ফিরে আসে। হে প্রভু, আমার হৃদয়ে ভাঙা প্রাচীরগুলো নূতন করে দাও। প্রার্থনার আগুন, পবিত্রতার প্রাচীর, প্রেমের দরজা সব পুনর্নির্মাণ করো, যেন আমাদের জীবন ও গির্জা আবার তোমার মহিমায় জ্বলে ওঠে। যিশুর নামে, আমেন। ধন্যবাদ।